এর ভিতরে যতগুলো বিষয় আল্লাহ পাক বলছেন তার ভিতরে উল্লেখযোগ্য একটা বিষয় হলো ইতিকাফ করা। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেছেন কানা ইয়াতিকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। ইতিকাফের মূল উদ্দেশ্য হলো দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে কিছুদিনের জন্য স্টপ রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যের জন্য, উৎকর্ষ সাধনের জন্য, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে অবস্থান করা। ইতিকাফের কয়েকটি ক্লাসিফিকেশন রয়েছে। একটা হলো ওয়াজিব ইতিকাফ, যেটা হলো মান্যত করে কোনো ব্যক্তি জোরে যে আমি আমার এই উদ্দেশ্য সাধন হলে আমি এতদিন মসজিদে ইতিকাফ করব, এটা হলো ওয়াজিব। এই ইতিকাফটা হলো ওয়াজিব পর্যায়ে। আরেকটা হলো সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা যেটা রমাদানুল মুবারাকের শেষ দশকে ইতিকাফ করা, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে এই যতদিন আল্লাহ রাসূল হায়াত ছিলেন, হায়াতে জিন্দেগিতে তিনি কোন বছর ইতিকাফ করা বাদ দেননি। সুবহানাল্লাহ। প্রতি বছর তিনি ইতিকাফ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে যুদ্ধের কারণে এক বছরের ইতিকাফ তার করা হয়ে ওঠেনি, সম্ভব হয়নি। এজন্য আল্লাহ রাসূল পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় রমাদানুল মুবারক ফরজ হওয়ার পরে, ফরজ হওয়ার পরে কখনোই তিনি ইতিকাফ করা ছেড়ে দেননি। এটা হলো সুন্নাতে মুআক্কাদা। আরেকটা হলো নফল ইতিকাফ, যে রমাদানুল মুবারক 1 দিন 2 দিন 5 দিন অল্প সময়ের জন্য ইতিকাফ করা, এটা হলো নফল। মাহে রমাদানের শেষ 10 দিনে ইতিকাফ এটা আধ্যাত্মিক একটি পরিপূর্ণতা এনে দেয়, মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার একটা মাধ্যম হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতিকুল আশর আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু তাআলা। আল্লাহ পাক তাকে যতদিন পর্যন্ত মৃত্যু না দিয়েছেন, হায়াত যতদিন ছিল আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদি। এরপরে নবীর স্ত্রীরাও তাদের অবস্থানে থেকে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। ইতিকাফ হলো পৃথিবীর বুকে সবথেকে বড় নবীওয়ালা কাজ। নবীদের যতগুলো আমল আছে এর ভিতরে শ্রেষ্ঠতম একটা আমল হলো ইতিকাফ করা। আমি আপনি আমরা প্রত্যেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পালন করতে চাই, নবীর সুন্নাহকে পালন করতে চাই। কিন্তু আমার আপনার জীবনে এমন অনেক সুযোগ থাকা সত্ত্বেও নবীর এই সুন্নাহটা পালন করার ব্যাপারে আমাদের যথেষ্ট অবহেলা দেখা যায়। এটা যে একটা সুন্নাতে মুআক্কাদা, এই সুন্নাতে মুআক্কাদাটাকে পালন করার ব্যাপারে আমাদের যথেষ্ট অবহেলা রয়েছে। যেই ইতিকাফ নবী তার জীবদ্দশায় কখনোই ছাড়েননি, আর আমাদের 60-70 বছরের জীবনে কোনোদিন আমরা ইতিকাফ করি না। তাহলে নবীর আমলের সাথে আমার আমলের মিলটা কোথায়? নবীর রমাদানের কার্যক্রমের ভিতরে আমার কার্যক্রমের মিলটা কোথায়? আমার তো নবীর কাজের সাথে আমার কাজের সাথে মিল থাকতে হবে। নবী যে আমলটা করেছেন সেটাকে সাদরে গ্রহণ করে নিতে হবে। রাসূলের যে ব্যস্ততা ছিল, আমাদের ব্যস্ততা তার সমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটাকে ধারণ করে আমাদের অবশ্যই এই রমাদানুল মুবারকে ইতিকাফ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আল্লাহর সাথে থাকা, এটা যে হৃদয়ের জন্য, আমার আত্মিক প্রশান্তির জন্য কত বড় দরকার, এটা যারা ইতিকাফ করেন এবং রাত্রি জাগরণ করেন, ইতিকাফে থেকে আমল করেন, তাদের থেকে বেশি উপলব্ধি এটা কারো দ্বারাই। আমরা অনেক ব্যস্ত থাকি, কিন্তু এই ব্যস্ততার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অবশ্যই ইতিকাফ করা উচিত। ইতিকাফ করলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইতিকাফ করে, বাহিরে থেকে একজন মুমিন বান্দা যত আমল করতে পারত, এই সমস্ত আমলের সওয়াব আল্লাহ ইতিকাফকারী বান্দাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি হয়তো সেই আমলটা করতে পারতাম না, কিন্তু আমি ইতিকাফে বসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জন্য বাহিরের সমস্ত আমলের সওয়াব আল্লাহ ইতিকাফকারীকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর তারগীব আর তারহিবের হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন ওই ব্যক্তি থেকে জাহান্নামকে 3 খানাদেক, মানে হলো পূর্ব এবং পশ্চিম প্রান্তের একটা সমান, এতদূর 3 গুণ বেশি দূরত্বে আল্লাহ পাক তার থেকে জাহান্নামকে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
জাহান্নামটাকে তার থেকে এত বেশি দূরত্বে পাঠিয়ে দিবেন। এই জন্য সম্মানিত হয় যিনি আমাদের উচিত এই রমাদানে ইতিকাফ করা। ইতিকাফ করার দ্বারা একজন মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দায় পরিণত হতে পারে। সালাফে সালেহিনগণ, আউলিয়া ইকরামগণ বলতেন একজন মানুষকে আল্লাহর ওলি হতে তার ভিতরে 4টা গুণ লাগে। 1 নম্বর গুণ হলো কিল্লাতুল কালাম, কম কথা বলা। মানুষের সাথে যত কম কথা বলে তার হৃদয়ে তত নরমি থাকে, আল্লাহমুখী বেশি হয়। তাহলে ইমানদার অর্থাৎ আল্লাহর ওলি হতে হলে তার 1 নম্বর গুণ হলো কম কথা বলা, কিল্লাতুত তাআম, এবং কম আহার করা, যতটুকু প্রয়োজন ততটুকু পরিমিত খাওয়া। আরেকটা গুণ হলো কিল্লাতুল মানাম, কম ঘুমানো, পরিমিত ঘুমানো। আরেকটা গুণ হলো ইরতিজালিল আনাম, মানুষের সাথে কম মেলামেশা করা। একজন মানুষ যখন ইতিকাফে বসে এই 4টা গুণ অর্জন করা সবথেকে বড় সুযোগ এবং সহজ হলো ইতিকাফে থাকা উচিত। কথা বলার জন্য সে মানুষ পাবে না, রোজা থাকার কারণে সে খাবার খুব একটা সুযোগও তার জীবনে নেই। আর মসজিদে থাকলে দিনের বেলায় অলসভাবে ঘুমানোর সুযোগও তার জীবনে কম, আর কথা বলার মতো তো মানুষও তার জীবনে হবে না, এই জন্য তার কম কথা হবে। আল্লাহর ওলিতে পরিণত হওয়ার জন্য এই রমাদানুল মুবারকে ইতিকাফ করার দ্বারা একজন বান্দার যে গুণগুলো অর্জন করা দরকার সেটা সহজেই সে অর্জন করতে পারবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের যাদের সুযোগ রয়েছে আমরা চেষ্টা করবো ইতিকাফ করার। ইতিকাফের নিয়ত যারা করি আমরা আগামী 20 রমজান সূর্য ডোবার পূর্বে, আসরের পূর্বে, মাগরিবের আগে আমাদেরকে মসজিদে অবস্থান করতে হবে। সেটা হলো 10ই মার্চ, আগামী মঙ্গলবার। আগামী মঙ্গলবার মাগরিব নামাজের পূর্বে আমাদেরকে মসজিদে এসে অবস্থান করতে হবে। যারা নফল ইতিকাফ করবেন 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, তারাও কি করতে পারেন, এই ইতিকাফের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিয়ত করতে পারেন। ইতিকাফে থাকলে কি হবে, সবথেকে বড় যে পাওয়া সেটা হলো আপনার লাইলাতুল কদর ইনশাআল্লাহ মিস করবে। যে একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ আপনার আমার আমল নামায় দেবেন। সুবহানাল্লাহ।